কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বাউরি, উত্তম বাউরি, কল্পনা বেরা, অরুণ বেরা সহ মোট ৮ জনের হাতে পাট্টার কাগজ তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো স্থানীয় প্রশাসন বালি গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামেই রাজ্য সড়কের পাশে সরকারি ৫৯ শতক খাস জমি থেকে ২২ শতক এই ৮ জনকে জমি চিহ্নিতকরণ করে দেন। আর এখানেই বিপত্তি স্থানীয় তৃণমূল নেতাদের, এমনটাই অভিযোগ। এই খাস জমি জায়গাটি রাজ্য সড়কের একেবারে পাশেই, তাই মহামূল্যবান জায়গা। আর এ নিয়েই কয়েক বছর ধরেই টালবাহানা চলছে রীতিমতো। পরবর্তীতে শাসক দলের নেতৃত্বে ওয়ারিশান সূত্রে মালিকাধীন বিকাশ সামন্ত জায়গায় ৮ পাট্টা প্রাপককে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়। কিন্তু জমির কাগজ পেলেন, পাট্টা পেলেন, মুখ্যমন্ত্রী হাতে তুলে দিলেন পাট্টার কাগজ। কিন্তু আদতেও ভূমিহীন কেন রয়েছেন তারা, নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সামাজিক বয়কটের শিকার পাট্টা প্রাপকরা। কেননা সরকারি পাট্টা জমির অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হতেই সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে তথা গ্রামবাসীদের একাংশের তরফ থেকে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন তারা। আমি এখন জমি চাষ করতাম আগে, তো যেই থেকে পাট্টা পেয়েছি তারপর থেকে আমাকে জমিতে আর নামতে দেয়নি এবং এখন আমি জমি পাইনি। আমাকে মুখ্যমন্ত্রী পাট্টা দিয়েছে। মৃত্যুঞ্জয় পাল তখন বর্তমান প্রধান ছিলেন, তৎকালীন প্রধান ছিলেন। প্রধান থাকা অবস্থায় মৃত্যুঞ্জয় পালেরও সই আছে এবং সঞ্জিত পাখিরাও সই দিয়েছে, দিয়ে আমাদের গ্রামের কিছু মানুষ আমাদের সই দিয়েছে, দিতে তবে আমরা পাট্টাটা পেয়েছি। এখন সেই গ্রামের মানুষই মানে ভুল বুঝিয়ে মানুষকে উল্টো পাল্টা করাচ্ছে এবং আমার দিকে জমিতে নামতে দিচ্ছে না, ওই নারায়ণ পাজার নেতৃত্বে এবং মৃত্যুঞ্জয় পাল ওনার নেতৃত্বে। আর এই ঘটনাকে নিয়েই সরব হয়েছে বিরোধী দল বিজেপি। এই বর্বর দলের কাছে বর্বরতা ছাড়া কি পাবেন? আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করেছি, এই দলের ক্ষেত্রে সবই সম্ভব। মধ্যযুগীয় বর্বরতা, আমি নিজে রাজনীতি করি 2014 সালে। আমার বিজেপি করার অপরাধে আমার মিনির তার কেটে দিয়েছিল, মিনি বন্ধ করে চাবি দিয়ে দিয়েছিল। তো এদের সিস্টেমটাই এটা, এরা সাধারণ মানুষের সর্বনাশ করেছে। অন্যদিকে বঞ্চিতদের অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন গোঘাট ১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা। একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, আপনারা অবগত আছেন এই বিষয় নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাট্টা দেন, পাট্টা দেওয়ার পরেই যখন গ্রামের মানুষের সাথে একটা কথোপকথন বা একটা সমস্যা দাঁড়িয়েছিল, সেই সময়কালে এসডিও ম্যাডাম এবং এখানকার বিডিও, ওসি সাহেব সহ আমরা প্রশাসনিকভাবে ওনাদের কাছে গিয়েছিলাম এবং বিএলও অফিস থেকে সমস্ত স্টাফ নিজে ডিমার্কেশন করে ওনাদেরকে জায়গা কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে এত শতক জায়গা আপনারা যে পাট্টা পেয়েছেন আপনাদেরকে এবার দখল নিতে হবে, এবং দখল ছিলেন ওরা দীর্ঘদিনই। তো সেই জায়গায় আপনাদেরকে পাট্টা দিয়েছেন এবং সেটা আপনাদেরকে ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে। এমতো অবস্থায় ওনাদের মধ্যে নিজেদের গ্রামের মানুষের সাথে ভুল বুঝাবুঝিতে এখানে দল কিন্তু নেই, এটা প্রশাসনিকভাবে করে দেওয়া হয়েছে, ওনাদেরকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রাম ১৬ আনায় সালিশি বসিয়েও ফতেয়া দিচ্ছে সামাজিক বয়কটের। জমি থেকে উৎখাতেরও হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন, কতদিন প্রাপকেরা জমি পেয়েও ভূমিহীন অবস্থায় থাকবে? সমস্যার সমাধান কি আদতেও হবে? আরামবাগ থেকে তন্ময় খার রিপোর্ট, 5 টিভি বাংলা।